নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আর মাছের কুট্টি ভাজা। কষা মাংসের স্বাদের এই আর মাছের পদটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা লুচি দিয়েও ট্রাই করা যেতে পারে। পুরোনো দিনে ফ্রিজের ব্যবহার ছিল না, তাই আগের দিন বেঁচে যাওয়া মাছগুলোকে পরিবারের সবার আন্দাজে একেবারে ছোট ছোট করে টুকরো করে কড়া ভেজে পরের দিন রান্নার জন্য রাখা হতো। যেহেতু ছোট টুকরো করে করা হতো, তাই এর নাম কুট্টি ভাজা। একেবারে ভিন্ন ধরনের দারুণ স্বাদের এই রান্নাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবার প্রথমে এখানে 5 পিস বড় সাইজের আর মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত কম কাঁটাযুক্ত মাছ দিয়ে রান্নাটা করা হয়। মাছের পরিমাণটা 600 থেকে 700 গ্রাম হতে পারে। এখন ধুয়ে পরিষ্কার করা মাছটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাইলে একটু সর্ষের তেল দিয়েও মাখাতে পারেন, যাতে মাছটা ভাজার সময় তেলটা ছিটে না আসে। আমি শুধু নুন হলুদ মাখিয়ে নিলাম। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ অনেকটা, প্রায় 2টো মতো কোয়া ছাড়ানো রসুন, বেশ কিছু কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো স্লাইস করা আদা, একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো, এখানে 3টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 মুঠো দিয়ে দিলাম। এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 6 to 7 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। সাধারণত সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়। তেলের পরিমাণটা এই রান্নায় একটু বেশি করেই দিতে হবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় খুব বেশি তেল ছিটে আসে, তাই চাইলে মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে পারেন। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। এই রান্নায় মাছগুলো বেশ কড়া করে ভাজা হবে। এক পাশটা ভাজা হলে উল্টে নিয়ে আবারও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 2 থেকে 2.5টে মতো কুচনো পেঁয়াজ, সামান্য একটু লবণ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, তাই ব্লেন্ডিং জারটি ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। এখন 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জলটাকে একটু শুকিয়ে নেব। জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে লো ফ্লেমে আদা রসুনের পেস্টের সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না
এর থেকে তেলটা বেরিয়ে আসছে। চাইলে আরও একটু তেল দিতে পারেন। আমি খুব বেশি তেল দিইনি, তবে এই রান্নাটা বেশ অনেকটা তেল দিয়েই করা হয়। মশলাটা কষানো হলে এর থেকে তেল বেরিয়ে এসছে। এখন দিচ্ছি প্রায় 1 কাপ মতো উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রঙটাও ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। এখন দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেলটা ভেসে ওঠে। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে। রান্নাটা হয়ে এসছে, এটা একটু ভাজা ভাজাই হবে। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় তেল ঝাল মশলার পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। এটা রান্না করার প্রয়োজন নেই। হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর করে মাছের সঙ্গে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আর মাছের কুট্টি ভাজা সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই মনে হচ্ছে যেন কষা মাংস রান্না হয়েছে। এই রান্নায় আরও অনেকটা তেল দেওয়া হয়। আমি শরীর স্বাস্থ্যের কথা ভেবে তেলটা একটু কম করে দিয়েছি। এই আর মাছের কুট্টি ভাজা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। যদিও এই রান্নায় তেল মশলাটা একটু বেশি লাগে, তবে মাঝে মধ্যে এই ধরনের একটু কষা কষা রান্না খাওয়া যেতেই পারে। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।